22 জোড়া বা 44টা হলো অটোসোম। এইটাও একবার মেডিকেলে দিছে মানুষের অটোসোম কতটি, 44টি বা 22 জোড়া। অটোসোমকে এ দিয়ে প্রকাশ করা হয়, অটোসোম বানানের এ দিয়ে প্রকাশ করা হয়। অটোসোমে আমাদের দেহ গঠনের জিন আছে, তাহলে অটোসোম আমাদের দেহ গঠনে ভূমিকা রাখে। তাহলে মানুষের প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম আছে। তো প্রথম 22 জোড়া মানে 44টা হলো অটোসোম, এদেরকে দিয়ে প্রকাশ করা হয়, এরা দেহ গঠন করে, দেহ গঠনে ভূমিকা রাখে। আর এক জোড়া হলো 23তম জোড়া, যেটা 23তম জোড়া যেটা ওটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কি XY, আর মহিলাদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম XX। পুরুষের দুইটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুই রকম, একটা X একটা Y। এই জন্য পুরুষদের বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স। বাবারা, হেটারো মানে ভিন্ন রকম। তোমরা হেটারো সার্কাল পুচ্ছ পাটনাও করছো, হেটারো মানে ভিন্ন রকম। যেহেতু পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটা ভিন্ন রকম, একটা X আর একটা Y, এই জন্য পুরুষদের বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স। এবং পুরুষদের গ্যামেট গুলোকে, শুক্রাণু গুলোকে বলবা হেটারোগ্যামেট। হেটারোগ্যামেট বলবা কারণ সব গ্যামেট একরকম হবে না, কোন কোন গ্যামেটে X ক্রোমোজোম থাকবে, কোন কোন গ্যামেটে Y ক্রোমোজোম থাকবে, কোন কোন শুক্রাণুতে X ক্রোমোজোম থাকবে, কোন কোন শুক্রাণুতে Y ক্রোমোজোম থাকবে। এই জন্য পুরুষদের গ্যামেটকে বলবা হেটারোগ্যামেট, ভিন্ন রকম গ্যামেট। আর মহিলাদের দুইটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটাই X, দুইটাই একই রকম। এই জন্য আমরা মহিলাদের বলবো হোমোগ্যামেটিক সেক্স, হোমোগ্যামেটিক সেক্স। আর মেয়েদের সব ডিম্বাণুতেই কিন্তু X ক্রোমোজোম থাকবে, মেয়েদের সব ডিম্বাণুতে যতগুলোই হোক। সাধারণত প্রতি মাসে মানুষের ক্ষেত্রে তো রজচক্রের 14তম দিনের মাথায় একটা করে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বপাত হয় রজচক্রের 14তম দিনের মাথায়, ওভুলেশন বলে। তো মহিলাদের সব ডিম্বাণুতেই তো X ক্রোমোজোম থাকবে, এই জন্য মহিলাদের গ্যামেটকে আমরা বলবো হোমোগ্যামেট, একই রকম গ্যামেট। আর সেক্স ক্রোমোজোমকে তুমি হেটারোজোমও বলতে পারবা, হেটারোজোম বা হেটারোসোম। তাহলে প্রথম 44টা হলো অটোসোম, লাস্টের জোড়া XY XX এগুলা হেটারোসোম বা সেক্স ক্রোমোজোম। তাহলে বাবারা, মানুষের প্রতি কোষে 46টা ক্রোমোজোম আছে, যার প্রথম 22 জোড়া বা 44টা অটোসোম, এদেরকে দিয়ে প্রকাশ করা হয়। অটোসোম লিঙ্গ নির্ধারণ করে না, অটোসোম দেহ গঠনে ভূমিকা রাখে। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হলো 23তম জোড়াটা, পুরুষের 23তম জোড়া ক্রোমোজোমই হলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এবং এই 23 জোড়া ক্রোমোজোমের একটা X আর একটা Y। যেহেতু পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটা দুই রকম, এই জন্য পুরুষদের বলে হেটারোগ্যামেটিক সেক্স এবং এদের গ্যামেটকে বলে হেটারোগ্যামেট। আর মেয়েদের 23তম জোড়া ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটাই X। তাহলে মেয়েদের দুইটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটা একই রকম, এর জন্য মেয়েদের বলে হোমোগ্যামেটিক সেক্স। হোমো মানে একই রকম। তোমরা হোমো সার্কাল পুচ্ছ পাটনা পড়ছো, হোমোলোগাস ক্রোমোজোম পড়ছো, হোমো মানে সেম রকম বা একই রকম। তো যেহেতু মেয়েদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটাই একই রকম, দুইটাই X, এর জন্য আমরা মহিলাদের বলবো হোমোগ্যামেটিক সেক্স, আর ওনাদের গ্যামেট গুলোকে বলবো আমরা হোমোগ্যামেট।
তাহলে বাবারা এই কয়টা একটু জর্জরা করো, বিরক্তি ছাড়া শোনো। আমি আরেকবার বলি, শেষবার। মানুষের প্রতি কোষে ক্রোমোজোম হলো 23 জোড়া বা 46টা। এই 23 জোড়ার মধ্যে প্রথম 22 জোড়া বা 44টা হলো অটোসোম। অটোসোমকে এ দিয়ে প্রকাশ করা হয়। অটোসোম লিঙ্গ নির্ধারণ করে না, এরা দেহ গঠনে ভূমিকা রাখে। আর পুরুষের 23তম জোড়া হলো এক্স ওয়াই ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। যেহেতু পুরুষের 23তম জোড়া ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোম, যেগুলা দুইটা ক্রোমোজোম দুই রকম, ভিন্ন রকম, হেটারো মানে তো ভিন্ন, এই জন্য পুরুষদেরই বলবো হেটারোগ্যামেটিক সেক্স, ওদের গ্যামেট গুলোকে বলবো হেটারোগ্যামেট। আর মেয়েদের 23তম জোড়া মানে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটাই একই রকম, দুইটাই এক্স, দুইটা ক্রোমোজোম একই রকম, হোমো মানেও তো একই রকম। তাহলে মেয়েদেরকে আমরা বলবো হোমোগ্যামেটিক সেক্স, তাদের গ্যামেট গুলোকে আমরা বলবো হোমোগ্যামেট। সেক্স ক্রোমোজোমের আরেকটা নাম মনে রাখবা, হেটারোসোম। কি মনে রাখবা? এবার 4 রকম লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পড়বা, যার 2টা আজমল স্যারের বইয়ে আছে আর 2টা নাই, ওটা আলিম স্যারের বই থেকে বলবো। মনোযোগ বাড়াবা সবাই। বাবারা, এক্স 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 ওয়াই পদ্ধতি, এটা লিঙ্গ নির্ধারণের একটা পদ্ধতি। আর একটা হলো এক্স 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 জিরো পদ্ধতি। এক্স ও নয় কিন্তু, ওটা কিন্তু জিরো, এটা কিন্তু আসলে শূন্য। তো এক্স 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 পদ্ধতি, এটা কাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি? মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণী। আজমল স্যার বলছে মানুষ, আর আলিম স্যার বলছে মানুষ সহ সকল স্তন্যপায়ী। ড্রোসোফিলা যেটা ফলের মাছি, ড্রোসোফিলা সহ কিছু পতঙ্গ। গাঁজা, গাঁজা গাছের কিন্তু পুরুষ স্ত্রী গাছ আলাদা আছে, মানে গাঞ্জা। আর হলো তেলাকুচা, এটাকে গ্রামের দিকে আমরা তেলা কচুর গাছ করে কই, তেলা কচুর গাছ বলি গ্রামের দিকে। শব্দ বাবারা, মানুষ সহ সকল স্তন্যপায়ী, ড্রোসোফিলা সহ কিছু পতঙ্গ, গাঁজা উদ্ভিদ এবং তেলাকুচা উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো এক্স 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 ওয়াই। এখানে এক্স এক্স হলো স্ত্রীদের সেক্স ক্রোমোজোম, এক্স ওয়াই হলো পুরুষদের সেক্স ক্রোমোজোম। আর এক্স 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 জিরো কাদের? ঘাস ফড়িং, আরশোলা বা তেলা পোকা, সার পোকা এবং গান্ধী পোকা। এই ভাত তরকারির মধ্যে পড়লে আর খাওয়াই যায় না, ভাত আর তরকারি গন্ধ হয় কিরকম একটা বাজে। 3টার নামের সাথে পোকা, তেলা পোকা, সার পোকা, গান্ধী পোকা, ঘাস ফড়িং। এছাড়া উদ্ভিদের একটা জেনাস আছে ডায়োস্কোরিয়া। এই জেনাসের উদ্ভিদের পাতাগুলো পান গাছের পাতার মতো অনেকটা। এই যে চুপড়ি আলু আছে না গ্রামের দিকে, মাছ আলু, ওই রকম টাইপের পাতা। এই ডায়োস্কোরিয়া গণভুক্ত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এক্স 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 জিরো। এখানেও এক্স এক্স, এটা হলো মহিলাদের বা স্ত্রীদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এক্স জিরো হলো পুরুষদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এবং এই প্রশ্নটা এবারই আসছিল মেডিকেলে, যে নিচের কোন পুরুষ প্রাণীতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা কম? অপশনে ঘাস ফড়িং ছিল। দেখো, ঘাস ফড়িং, তেলা পোকা, সার পোকা, গান্ধী পোকা, এদের পুরুষ সদস্য যারা, তাদের লিঙ্গ নির্ধারক একটা ক্রোমোজোম কম, এই জন্য এক্স জিরো বলছে। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম ওদের একটা, সেটা এক্স। আর জিরো কিন্তু কোনো ক্রোমোজোম নয়, ওটা একটা নাই দেখে জিরো বলছে। তাহলে বাবারা, ঘাস ফড়িং, তেলা পোকা, সার পোকা, গান্ধী পোকা
এদের পুরুষ সদস্য যারা, তাদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা কম হওয়ার কারণেই বলছে X0 পদ্ধতি। XX0 জিরো মানে কি? একটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম নাই। এবারেরই প্রশ্ন, অপশনে ঘাসফড়িং ছিল। তাহলে আমরা এদের একটু লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখি। বইয়ে তো অটোসোম দিচ্ছে, আমি অটোসোম নয়, শুধু লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দিয়ে বলছি। বলো তো দেখি, স্ত্রী প্রাণীর যে ডিম্বাণু তৈরি হবে সবগুলোর মধ্যে কি এক্স ক্রোমোজোম থাকবে না? আর পুরুষদের কোন কোন শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকবে, কোন কোন শুক্রাণুতে কি থাকবে? ওয়াই ক্রোমোজোম। ধরো এগুলো হলো কি শুক্রাণু। তো পুরুষের আমি অটোসোম দিলাম না, এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে যদি ডিম্বাণুর মিলন হয় তাহলে এক্স এক্স হবে, অর্থাৎ কি কন্যা সন্তান। আর পুরুষের ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে যদি ডিম্বাণুর নিষেক হয় তাহলে কি হবে? এক্স ওয়াই, পুত্র সন্তান। এমসিকিউ দিতে পারে, কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে ডিম্বাণুর নিষেক হলে পুত্র সন্তান হবে? ওয়াই ক্রোমোজোম। আর নরমালি যে দোষ দেওয়া হয় কন্যা সন্তান হলে মেয়েদের দোষ দেওয়া হয়, দোষ তো কারোরই নয়, এটা সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। তবে দোষ যদি দিতেই চাই তাহলে পুরুষদের দোষ, কারণ যে শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম আছে ওই শুক্রাণুর সাথে যদি ডিম্বাণুর নিষেক না হয় সেই দোষটা তো মেয়েদের নয়, কারণ মেয়েদের ডিম্বাণুতে অল টাইম ক্রোমোজোম এক্স থাকে। তবে কয়দিন আগে দেখলাম অনেকে পোস্ট করছিল এরকম যে কোন একটা গবেষণায় দেখা গেছে ডিম্বাণুই নাকি চয়েস করে যে ওই ওর সাথে কোন শুক্রাণু মিলিত হবে। ওটা যদি সত্যি হয় তাহলে কিন্তু দোষ একটু না করে দিলে মেয়ে করে কি দেওয়া লাগবে। আপাতত এখন পর্যন্ত আমরা যদি দোষ কারোরই নয়, সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে। দোষ যদি দিতেই চাই তাহলে পুরুষদের, কারণ ওয়াই ক্রোমোজোম বাহী শুক্রাণুর সাথে যদি নিষেক না হয় সেই দোষ মহিলাদের নয়। তাহলে বাবারা শব্দ অপ চাই, কারণ এগুলা বারবার বলার দরকার নাই, এক দুইবারে মনে রাখো। মানুষ সহ সকল স্তন্যপায়ী, ড্রোসোফিলা সহ কিছু পতঙ্গ, গাঁজা উদ্ভিদ, তেলাকুচা উদ্ভিদ, এদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো XXXY পদ্ধতি। এক্ষেত্রে XX হলো স্ত্রী জীবের, XY হলো পুরুষ জীবের সেক্স ক্রোমোজোম। এক্ষেত্রে স্ত্রী জীবের ডিম্বাণুতে সর্বদা এক্স ক্রোমোজোম থাকবে, আর পুরুষ জীবের কোন কোন শুক্রাণুতে এক্স, কোন কোন শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকবে। এক্স ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুর সাথে যদি নিষেক হয় তাহলে XX অর্থাৎ কন্যা সন্তান হবে, আর ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে যদি এই ডিম্বাণুটার নিষেক হয়, যদি হয়, তাহলে XY হলো অর্থাৎ পুত্র সন্তান হবে। তাহলে কোন ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে ডিম্বাণুর নিষেক হলে পুত্র সন্তান? ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে। এমসিকিউ আসতে পারে যে XXXY পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় নিচের কোন জীবের? মানুষ সহ সকল স্তন্যপায়ী, ড্রোসোফিলা সহ কিছু পতঙ্গ, গাঁজা এবং তেলাকুচা উদ্ভিদে। আর দরকার আছে এটা বলার, এটা ঘাসফড়িং, আরশোলা বা তেলাপোকা, সারপোকা, গান্ধী পোকা এবং ডায়োস্কোরিয়া গণভুক্ত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো XXX0 পদ্ধতি। X0 বলছে মানে একটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কম। তাহলে ঘাসফড়িং, তেলাপোকা, সারপোকা, গান্ধী পোকা এদের পুরুষ প্রাণী যারা, তাদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা কম, এই জন্যই বলছে X0 পদ্ধতি। এখানেও বইয়ে অটোসোম সহ করে দেওয়া আছে, আমি শুধু লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দিয়ে বোঝাচ্ছি। এখানেও মেয়েদের ডিম্বাণুতে সর্বদা কি হবে? এক্স ক্রোমোজোম। আর পুরুষ জীবের কোন কোন শুক্রাণুতে হবে কি? এক্স ক্রোমোজোম। কোন কোন শুক্রাণুতে অটোসোম থাকবে,
কিন্তু লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকবে না, লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম 0। আবার বলি ওটা ও নয়, ওটা 0। 0 মানে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম অনুপস্থিত। তাহলে বাবারা ঘাস ফড়িং, তেলাপোকা, সার পোকা, গান্ধী পোকা এদের স্ত্রী প্রাণী যারা, তাদের ডিম্বাণুতে তো সবসময় এক্স ক্রোমোজোম থাকবে। আর পুরুষ প্রাণীর কোন কোন শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকবে, কোন কোন শুক্রাণুতে অটোসোম থাকলেও কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকবে না। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা হবে 0। তো এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে যদি ডিম্বাণু নিষেক হয় তাহলে কি হবে? এক্স এক্স, কন্যা সন্তান, কন্যাই বলি না, স্ত্রী, স্ত্রী প্রাণী। আর যে শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম 0, তার সাথে ডিম্বাণু নিষেক হলে কি হলো? এক্স 0। আবার বলি এটা 0, এটা ও নয়, এক্স 0। তার মানে তখন হবে কি? পুরুষ সন্তান। বাবা কথা বেশি হচ্ছে বলো না, কি প্রশ্ন কোনো বাবা? তাহলে ঘাস ফড়িং, তেলাপোকা, সার পোকা, গান্ধী পোকা এদের স্ত্রী প্রাণীতে মানুষের স্ত্রী প্রাণীর মতোই 2টা এক্স ক্রোমোজোম। পুরুষ প্রাণীতে ভিন্নতা। পুরুষ প্রাণীতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা, সেটা এক্স ক্রোমোজোম। আর একটা ক্রোমোজোম নাই দেখে বলছে এক্স 0। এদের ক্ষেত্রে ডিম্বাণুতে তো সবসময় মানুষের ডিম্বাণুর মতো এক্স ক্রোমোজোমই থাকবে। আর শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকবে, কোন কোন শুক্রাণুতে কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমই থাকবে না, 0, সংখ্যাটা 0। তাহলে বাবারা যে শুক্রাণুতে এক্স ক্রোমোজোম আছে তার সাথে ডিম্বাণু নিষেক হলে কি হবে? কন্যা সন্তান। যে শুক্রাণুর মধ্যে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 0, তার সাথে যদি ডিম্বাণু নিষেক হয় তাহলে হলো কি? এক্স 0, তার মানে পুত্র সন্তান, পুরুষ প্রাণী। এই 2টা বোঝা গেছে? আর বলতে হবে? কথা বলা আর বলা লাগবে? এই 2টা আজমল স্যারের বইয়ে আছে, আলিম স্যারের বইয়ে আছে, কমন। এবার আলিম স্যারের বইয়ে আরো 2টা পদ্ধতি আছে, শব্দ অক্ষর, শব্দ একটু হচ্ছে, এটা কমন। ZW পদ্ধতি। এই ক্ষেত্রে ZW এটা হলো স্ত্রী প্রাণীর ক্রোমোজোম লিঙ্গ নির্ধারক, ZZ হলো পুরুষ প্রাণী। আগের 2টাতে একই রকম ক্রোমোজোম, মানে এক্স এক্স, ওগুলা স্ত্রী প্রাণীর ছিল। আর এই প্রথম যে একই রকম লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম ZZ, এটা পুরুষ প্রাণীর হবে। যে 2টা পদ্ধতি পড়ালাম 2টাতে এক্স এক্স মানে একই রকম ক্রোমোজোম মহিলাদের ছিল, মহিলারা ছিল হোমোগ্যামেটিক সেক্স। কিন্তু এই ক্ষেত্রে দেখো স্ত্রী প্রাণীরাই হেটারোগ্যামেটিক সেক্স হবে, কারণ 2টা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম 2 রকম। এই ক্ষেত্রে পুরুষরাই হবে হোমোগ্যামেটিক সেক্স। মানুষের ক্ষেত্রে বা আমি যে 2টা পদ্ধতি অলরেডি পড়াচ্ছি ওই 2 ক্ষেত্রেই মেয়েদের এক্স এক্স ক্রোমোজোম ছিল, হোমোগ্যামেটিক সেক্স ছিল, পুরুষরা ছিল হেটারোগ্যামেটিক সেক্স। আর এই ক্ষেত্রে কিন্তু দেখো পুরুষদেরই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম 2টা একই রকম, ZZ। এই পদ্ধতিতে পুরুষরাই কিন্তু তোমার কি হচ্ছে? হোমোগ্যামেটিক সেক্স। মেয়েরা বা মহিলারাই হচ্ছে হেটারোগ্যামেটিক সেক্স। যে 2টা পদ্ধতি পড়া হলো ওই 2টা পদ্ধতিতে স্ত্রীরা ছিল হোমোগ্যামেটিক সেক্স, 2টা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একই রকম ছিল, পুরুষরা ছিল হেটারোগ্যামেটিক সেক্স। আর তৃতীয় যে পদ্ধতি বলতেছি, এই পদ্ধতিতে স্ত্রীদের ক্রোমোজোম ZW, তার মানে স্ত্রীরাই হেটারোগ্যামেটিক সেক্স, ভিন্ন রকম 2টা ক্রোমোজোম। আর পুরুষ প্রাণীতে ZZ, 2টা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম এক, অর্থাৎ পুরুষরা কি? হোমোগ্যামেটিক সেক্স। উদাহরণ করো, পাখি, প্রজাপতি, কিছু মাছ, এদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো ZW ZZ। আকাশে ওড়ে পাখি, তারপরে প্রজাপতি, আর পানিতে থাকে সেই মাছ। আকাশ আর পানি নিয়ে পড়া দিয়ে দিবা, মানে আকাশে ওড়ে মানে কি? বাতাসে ওড়ে কে? পাখি আর প্রজাপতি। তারপরে একবার ধাপ করে নিচের দিকে তাকাবা, পানির মধ্যে আছে মাছ।
আকাশের দিকে তাকে মনে করবা পাখি প্রজাপতি, নিচের দিকে পানির দিকে তাকে মনে করবা মাছ। উপরে আর নিচে তাকালেই উদাহরণ মনে হবে। তাহলে ZWZZ পদ্ধতি, ZWZZ পদ্ধতি, এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় পাখি, প্রজাপতি এবং কিছু মাছের। এই ক্ষেত্রে স্ত্রীদের কোন কোন ডিম্বাণুতে থাকে Z ক্রোমোজোম, কোন কোন ডিম্বাণুতে থাকে W ক্রোমোজোম। আর পুরুষদের সব শুক্রাণুর মধ্যেই থাকবে Z ক্রোমোজোম। এই ক্ষেত্রে এই প্রথম এসে দেখা গেল যে স্ত্রীদের কোন কোন ডিম্বাণুতে Z ক্রোমোজোম, কোন কোন ডিম্বাণুতে W ক্রোমোজোম, আর পুরুষদের সব শুক্রাণুতে দেখা যাচ্ছে Z ক্রোমোজোম। বাবারা, যদি এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুটার নিষেক হয় তাহলে কি হলো? ZZ কি হবে তাহলে বলো তো? পুরুষ প্রাণী। আর এই শুক্রাণুটার সাথে যদি এই ডিম্বাণুর নিষেক হয় তাহলে ZW তার মানে কি প্রাণী হবে? স্ত্রী প্রাণী। তাহলে বাবারা, পাখি, প্রজাপতি, কিছু মাছ, এদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ZWZZ। এক্ষেত্রে ZW হলো স্ত্রীদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, ZZ হলো পুরুষদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এই ক্ষেত্রে স্ত্রীদের কোন কোন ডিম্বাণুতে Z ক্রোমোজোম, কোন কোন ডিম্বাণুতে W ক্রোমোজোম থাকবে, অর্থাৎ এদের গ্যামেট হেটেরোগ্যামেট। স্ত্রীদেরই এবার হেটেরোগ্যামেট হলো, আর পুরুষদের হবে হোমোগ্যামেট। সব শুক্রাণুতে একই রকম ক্রোমোজোম থাকবে, সেটা Z ক্রোমোজোম। তাহলে শুক্রাণুর সাথে Z ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুর নিষেক হলে হবে কি? ZZ পুরুষ প্রাণী। শুক্রাণুর সাথে W ক্রোমোজোম বহনকারী এই ডিম্বাণুটার নিষেক হলে কি হবে? ZW অর্থাৎ স্ত্রী প্রাণী। মাথায় ঢুকছে বাবা? লাস্ট, এটাও আজমল স্যারে নাই, আলিম স্যারে আছে। দেখো, Z0ZZ পদ্ধতি। এখানে Z0 হলো স্ত্রী প্রাণী আর ZZ হলো পুরুষ প্রাণীর লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। হ্যাঁ, ভালো করে। এই ক্ষেত্রে স্ত্রী প্রাণীতেই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা কম। ঘাসফড়িং, তেলাপোকা, গান্ধী পোকা, সার পোকা, ওদের ক্ষেত্রে পুরুষ প্রাণীতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কম দেখে বলছিলা X0। আর চতুর্থতম পদ্ধতিতে স্ত্রী প্রাণীতেই লিঙ্গ নির্ধারক একটা ক্রোমোজোম কম, সেজন্য Z0 ZW পদ্ধতি, ZZ পদ্ধতি। কিছু প্রজাপতি এবং মথ প্রজাপতির মতোই ল্যাপিডপ্টেরা বর্গের প্রাণী হলো মথ, প্রজাপতি টাইপেরই প্রাণী। কিছু প্রজাপতি এবং মথ, এদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি Z0ZZ। এই ক্ষেত্রে স্ত্রী প্রাণীতেই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা কম, তাই Z0ZZ পদ্ধতি। তাহলে বাবারা, ঘাসফড়িং, তেলাপোকা, সার পোকা, গান্ধী পোকা, ডায়োস্কোরিয়া গণভুক্ত উদ্ভিদের পুরুষ প্রাণীতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা কম। আর কিছু প্রজাপতি এবং মথ যে প্রাণী, এদের স্ত্রী প্রাণীতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা কম। তাহলে এদের স্ত্রীদের কোন কোন ডিম্বাণুতে থাকবে Z ক্রোমোজোম, কোন কোন ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকবে না, সংখ্যাটা হবে 0। এটা কি? শূন্য বোঝানো হচ্ছে। আর পুরুষদের সব শুক্রাণুর মধ্যেই Z ক্রোমোজোম থাকবে। এই ক্ষেত্রেও পুরুষদের গ্যামেট গুলো হোমোগ্যামেট, স্ত্রীদের গ্যামেট হেটেরোগ্যামেট। 3 এবং 4 নাম্বার যে পদ্ধতি পড়াচ্ছে, দুই ক্ষেত্রে স্ত্রীদের গ্যামেট হলো হেটেরোগ্যামেট, পুরুষদের গ্যামেট হোমোগ্যামেট। আর প্রথম দুই পদ্ধতি, ওই দুই পদ্ধতিতে স্ত্রীদের হোমোগ্যামেট, পুরুষদের হেটেরোগ্যামেট। তাহলে বলতো,
শুক্রাণুর সাথে জেড ক্রোমোজোম বহনকারী ডিম্বাণু যদি নিষেক হয় তাহলে কি হলো? জেড জেড। কি প্রাণী হবে তাহলে? পুরুষ প্রাণী। আর শুক্রাণুর সাথে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম নাই যে ডিম্বাণুতে, তার সাথে যদি নিষেক হয় জেড জিরো, অর্থাৎ কি হবে? স্টুডেন্ট। এখানে উদাহরণগুলো ইম্পর্টেন্ট। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কম থাকার বিষয়টা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা। মানুষ সহ সকল স্তন্যপায়ী, ড্রোসোফিলা সহ কিছু পতঙ্গ, আর মানুষই তো গাঁজা খায়। তাহলে মানুষের উদাহরণ যেটি করবা সেটি গাঁজাও মনে করবা। মানুষই তো তেলাকুচা উদ্ভিদের পাতা সবজি হিসেবে রান্না করে খায়। তা যে টপিকে তুমি মানুষ বলছো সেই টপিকে গাঁজাও মনে করবা, তেলাকুচা উদ্ভিদও মনে করবা। তাহলে মানুষ মানুষ খায় গাঁজা, তাহলে গাঁজা, তেলাকুচা, ড্রোসোফিলা সহ কিছু পতঙ্গের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি XXXY। ঘাস ফড়িং, তারপর 3টে পোকা দিয়ে শব্দ, তেলা পোকা, সার পোকা, গান্ধী পোকা। এবং ডায়োস্কোরিয়া গণভুক্ত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি XXX0। আকাশের দিকে থাকে পাখি আর প্রজাপতি, পানির দিকে থাকে মাছ, এদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো ZWZZ। আর কিছু প্রজাপতি এবং মথ, এদের Z0 Z মানে ZZ। তাহলে দাঁড়ালো কি? কিছু প্রজাপতির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ZWZZ, আর কিছু প্রজাতির আবার লিঙ্গ নির্ধারণ পদ্ধতি Z0ZZ। তাহলে কিছু প্রজাপতির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো ZWZZ, আর কিছু প্রজাপতির হলো Z0ZZ। বাবা আমাদের মাথায় ঢুকছে কি এটা? আর বলতে হবে এটা। এবার আমরা 3টা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার করব। 3টাই আজকের ক্লাসে পড়া সম্ভব হবে না, আমরা দেখি 1টা 2টা পড়ব। রেডি?